আবার কত অপরাধের শাস্তি বাড়ায় দেওয়ার পরেও অপরাধ কমতেছে না। যেমন কিছুদিন আগে আমরা আন্দোলন করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি সরকারের কাছ থেকে আদায় করে নিলাম, মৃত্যুদণ্ড। ধর্ষণ করলেই যে মৃত্যুদণ্ড বিষয়টা এমন না, সর্বোচ্চ শাস্তি হবে তার মৃত্যুদণ্ড। মাননীয় আদালত চাইলে তাকে মৃত্যুদণ্ড দিতে পারে, যাবজ্জীবনও দিতে পারে, বেকসুর খালাসও দিয়ে দিতে পারে, এটা আইনের ব্যাপার। কিন্তু শাস্তিটা হলো সর্বোচ্চ মৃত্যুদণ্ড। বলেন তো, ধর্ষণের শাস্তি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নির্ধারিত হওয়ার পরে বাংলাদেশে মনে হয় আর একটাও ধর্ষণের ঘটনা ঘটে নাই। ঘটছে? তাইলে আইনের কঠোরতা করেও ধর্ষণ অপরাধ কমানো যায় নাই। সেজন্য দুনিয়ার আইন যত কঠোর হোক, প্রযুক্তি যত বাড়ানো হোক, আইন শৃঙ্খলা বাহিনী যত বাড়ানো হোক, দিন যাবে অপরাধ তত বাড়বে। যতক্ষণ পর্যন্ত না প্রতিটা মানুষ কোরআনের ফর্মুলায়, কোরআনের আলোকে নিজেকে সুসজ্জিত না করবে, ততক্ষণ পর্যন্ত দুনিয়া থেকে অপরাধ নির্মূল হবে না। অপরাধ, যে ব্যক্তি অপরাধ করে, মনে করেন একটা যুবক ছেলের বদ অভ্যাস আছে ইফটিজিং করা। ইফটিজিং হয় না আপনাদের এদিকে? ইফটিজিং হয়, যুবকেরা ইফটিজিং করে, সবাই করে না। যেই যুবকের ইফটিজিং করা অভ্যাস, ওই যুবকের সাথে যদি ওর আব্বা থাকে, ও জিন্দেগিতে ইফটিজিং করবে। ও ওর আব্বার সামনে চিন্তা করবে আমি হলাম দুনিয়ার শ্রেষ্ঠ ফেরেশতার চরিত্রের একজন লোক। ওর বাবার সামনে ওর মতো ভদ্র ছেলে আর কেউ হতে পারে না, ও নিজেকে ওর বাবার সামনে এভাবে উপস্থাপন করবে। তাহলে সাথে বাবা থাকলে গুনাহ করবে না, অপরাধ করবে না, ইফটিজিং করবে না, বিড়ি খাবে না, সিগারেট খাবে না, গাঁজা খাবে না, ফেনসিডিল খাবে না। আবার যদি এলাকার মানুষেরা দেখে ফেলবে, এই লজ্জায় সে হয়তো অনেক সময় অপরাধ করবে না। অনেক সময় অপরাধ করতে গেছে, তাকায় দেখে সিসি ক্যামেরা, আসতে সুন্দর মতো ফিরে আসবে। একদিন একটা ভিডিওর মধ্যে দেখছি যে এক লোক চুরি করছে, চুরির মাল জিনিস নিয়ে হাঁটা দিবে, তাকায় দেখে উপরে সিসি ক্যামেরা, কাম তো সারা রেকর্ড হয়ে গেছে। আস্তে চুরির মালগুলো জায়গা মতো রাইখা সিসি ক্যামেরার সামনে যায় এরকম দুই হাত দিয়ে মাপসাই কান ধরে খায়, আর জীবনে করব না। এই যে অপরাধটা করলো না, সিসি ক্যামেরার লেন্সের ভয়, ঠিক কিনা বল? তাহলে মানুষ দেখে ফেলবে, জেনে ফেলবে, সিসি ক্যামেরায় রেকর্ড হয়ে যাবে, এই ভয়ে আমরা গুনাহ করি না, পাপ করি না, অপরাধ করি না। আমি তো সিসি ক্যামেরার পেছনে যখন যাব, সিসি ক্যামেরা রেকর্ড করতে পারবে না। দিনের বেলায় মানুষে দেখবে, রাতের বেলায় তো মানুষে তো দেখবে না, গুনাহ আমি করতে পারবো। কিন্তু কিছু বিষয় যদি আমি আমার অন্তরের সাথে দৃঢ়ভাবে বদ্ধমূল করতে পারি, আল্লাহর কসম করে বলা যায়, ওই বিষয়গুলা যদি আমার অন্তরের মধ্যে যথাযথভাবে থাকে, আমার চরিত্র দিনের আলোয় যেমন, মানুষের সামনে যেমন, রাতের আধারেও আমার চরিত্রটা তেমনই হয়ে যাবে। শুধু কিছু বিশ্বাস আমার জীবনের গতিপথকে পাল্টিয়ে দিতে পারে, কিছু বিশ্বাস আমাকে গুনাহমুক্ত জিন্দেগি দান করতে পারে। বলেন তো, আমি আপনি যা কিছু করি, যখন করি, যেভাবে করি, যে জায়গায় করি, দুনিয়ার কেউ না দেখলেও দেখেন কে? আরো জোরে বলেন, দেখেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। সূরাতুল কাফ আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসান। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। শুধু তাই নয়, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, আমি আল্লাহ জানি মানুষের অন্তরে কোন জিনিসে ওয়াসওয়াসা দেয়। বলেন তো, ওয়াসওয়াসা জিনিসটা দেখা যায় নাকি? ওয়াসওয়াসা দেখা যায়, কিন্তু আমার আপনার রব আল্লাহ তাআলা কি বলেন? ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু। ওয়াসওয়াসা কিন্তু বাহিরে দেয় না, ওয়াসওয়াসা আসে অন্তরের মধ্যে। আমার আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা, আমি যে শুধুই তোমার স্রষ্টা বিষয়টা এমন নয়, আমি আল্লাহ তাআলা তোমার অন্তরের মধ্যে কোন জিনিসে ওয়াসওয়াসা দেয় এটাও আমি আল্লাহ তাআলা জানি। আল্লাহ তাআলা কেমন জানি আমার আপনার প্রশ্নের জবাব দিচ্ছেন। আল্লাহ আপনি কেমনে জানেন?
আমি যদি এই প্রশ্ন আমরা যদি আল্লাহ তাআলাকে করি, আয় আল্লাহ, আপনি কেমন করে জানেন আমার অন্তরের মধ্যে কোন জিনিসে ওয়াসওয়াসা দেয়? আমার এই প্রশ্নের জবাবটা, আমাদের প্রশ্নের জবাবটা আল্লাহ তাআলা বলতেছে, আমার বান্দা, আমি তোমার অন্তরের ওয়াসওয়াসার খবর জানার কারণ হলো ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ তোমার অন্তরের ওয়াসওয়াসার খবর জানার কারণ হলো আমি তোমার শাহরগের চাইতেও অধিক নিকটবর্তী। সুবহানাল্লাহ বলেন। একটা কথা, সহজ কথা, আমি আমার থেকে যত নিকটে, আমার আল্লাহ আমার চাইতে তা অনেক বেশি বেশি গুণ অধিক নিকটে। আমি আমার থেকে যত কাছে, তার চাইতে বেশি কাছে কে? আমি তো যা দিয়া দেখি এইটারেও দেখি না, দেখি কি দিয়ে? আমরা কি দিয়ে দেখেন আপনারা? জোরে বলেন, কি দিয়ে? আপনার চোখ, আমার চোখ আয়না ছাড়া কয়দিন দেখছি? একদিনও দেখছি আমি? আপনি দেখছেন? কেউ দেখে নাই। তাহলে যেটা দিয়া দেখি সেটারেই দেখতে পারি না, কপালটারেও দেখতে পারি না, নাকটাকেও দেখতে পারি না, নিজের দাঁতগুলারেও দেখতে পারি না। আয়না ছাড়া পেছনের দিক তো দেখি না, অথচ আমার আল্লাহ তাআলা আমার সব কিছু দেখেন। শুধু দেখেন তা নয়, আমার অন্তরের মধ্যে অদৃশ্য বিষয় ওয়াসওয়াসা, এটাকেও আল্লাহ তাআলা দেখেন এবং জানে। আল্লাহ দিনের বেলায় মনে হয় শুধু দেখে, এইগুলা রাতে আর দেখে না। দেখে তো, সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। আমি কোনটা গোপন করি, কোনটা লুকাই, দুনিয়ার কেউ জানে না, কিন্তু আমার আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা বলেন, নবীকে আপনি বলে দেন, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামহুল্লাহ। তোমরা কোনটা গোপন করো, কোনটা অন্তরের মধ্যে লুকায় রাখো, সব আল্লাহ তাআলা জানেন। সুবহানাল্লাহ। তাহলে যে আল্লাহ আমার অন্তরের খবর জানে, সে আল্লাহ আমার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যত পাপ করি এগুলো আল্লাহ তাআলা জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, বান্দা আমি একা শুধু জানি তা নয়, শুনে নাও। ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের ডান কাঁধে আর বাম কাঁধে দুইজন ফেরেশতা নিযুক্ত করে রাখছেন। এই দুইজন ফেরেশতাকে আমরা বলি কিরামান কাতিবিন, সম্মানিত লেখকদ্বয়। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন সম্মানিত লেখকদ্বয়, কিরামান কাতিবিন জানে তোমরা কি আমল করো। তাহলে আমাদের কর্মগুলা লিপিবদ্ধ হয়, ভালোটাও লিপিবদ্ধ হয়, মন্দটাও লিপিবদ্ধ হয়। কিরামান কাতিবিন সরকারি চাকরি করে না যে দৈনিক 8 ঘন্টা ডিউটি আর শুক্রবার শনিবার ছুটি, অন্যান্য বিশেষ দিনে ছুটি। কিরামান কাতিবিনের কি এই চাকরি নাকি? কিরামান কাতিবিন বালেগ হওয়ার পরে এই দুই ফেরেশতা দুই কাঁধে বসে যায়, একেবারে মৃত্যুর আগ পর্যন্ত তারা দুইজন বসে থাকে, একটা মুহূর্তের জন্য আলাদা হয় না। রাতের আধারে যে যেই পাপ করুক না কেন, অপরাধ করুক না কেন, আল্লাহ তো দেখেনি, সাথে সাথে এরাও গোনার সাক্ষী হিসাবে থেকে যায়। কর্মগুলা লিপিবদ্ধ করা হয়। আরো একজন ফেরেশতা আছে, আল্লাহ তাআলা তার ব্যাপারে বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। প্রত্যেকটা মানুষের সাথে সদা তৎপর একজন ফেরেশতা আছে। আমি আপনি মুখ দিয়া বাহির করার সাথে সাথে যেই কথাই বাহির করি না কেন, ও ওইটারে রেকর্ড করে ফেলে। সুবহানাল্লাহ। ওই ফেরেশতা আমার সাথেও আছে, আপনাদের সবার সাথেই আছে। ফোনে যখন কথা বলে, ফোনে যারা কথা বলতেছে বেগানা নারী পুরুষের সাথে, যেই জায়গায় যা বলতেছে, ষড়যন্ত্র চক্রান্ত যা করতেছে, সবগুলা ওই ফেরেশতা রেকর্ড করে ফেলতেছে। মাঝে মধ্যে দেখেন না দুনিয়ার মধ্যে মোবাইলের কল রেকর্ড ফাঁস হইলে কত বিপদ। আমার আপনার সারা জিন্দেগির কল রেকর্ড গুলা যদি ফেরেশতা মানুষের সামনে ফাঁস করে দেয়, মাটির তলে মাথা দিয়া ছাড়া কোনো উপায় থাকবে না। ঠিক কিনা বলেন? দুনিয়ার মেমোরি মাঝে মধ্যে ফরম্যাট হয়ে যায়, ভাইরাসে ধরতে পারে, কিন্তু এই ফেরেশতা যেই কথাগুলা সংরক্ষণ করেছে কোনোদিন এই কথাগুলা ডিলিট হবে না।
এরা তো আছে আছে। শুধু তা নয়, আমি আপনি যেই অঙ্গ প্রত্যঙ্গগুলা দিয়ে গুনাহ করি, পাপ করি, অপরাধ করি, এরাও কিন্তু আমার গুনার সাক্ষী হিসাবে দুনিয়ার মধ্যে আছে। কোনো সময় মনে রাখবেন, সাক্ষী গোয়েন্দা যারা, এরা কিন্তু অপরাধ যখন সংগঠিত হয় তখন বাধা দেয় না, তখন এরা বাধা দেয় না, এরা শুধু দেখে কি করতেছে, ইনফরমেশন নিয়ে যায়। অনুরূপভাবে আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো হলো আল্লাহ তাআলার প্রদত্ত গোয়েন্দা। দুনিয়ার মধ্যে ওরা আমাদেরকে গুনার থেকে, পাপ থেকে বাধা দিবে না, নিষেধও করবে না, ওরা চুপচাপ থাকবে। কিন্তু কিয়ামতের দিন আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলা আমার আপনার পক্ষে অথবা বিপক্ষে আল্লাহর দরবারে সাক্ষ্য প্রদান করবে। বিশ্বাস হয় যে এই হাত কথা বলবে? বিশ্বাস হয়? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের মধ্যে বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াউম, আজকের এই দিন অর্থাৎ কিয়ামতের দিন, নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তাদের মুখের উপরে মোহর মেরে দিব। সেই দিন তাদের বাক শক্তি রুদ্ধ হয়ে যাবে, মুখ দিয়ে কথা বলার মতো ক্ষমতা থাকবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, আমার সাথে কথা বলবে তাদের হাত, ওয়া তাশহাদু আরজুলুহুম, সাক্ষী দিবে তাদের পা, বিমা কানু ইয়াকসিবুন, এই হাত এবং পা দ্বারা দুনিয়াতে তারা যা উপার্জন করেছে সব তারা আল্লাহ তাআলার কাছে বলে দিবে। এই হাত দ্বারা যত পাপ করেছি আমার এই হাত আল্লাহর কাছে বলে দিবে। পায়ের মাধ্যমে যত পাপ কাজ করেছি সব পা আল্লাহর কাছে বলে দিবে। শুধু তাই না, আল্লাহ তাআলা আরো এক জায়গায় বলেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, শাহিদা আলাইহিম সামউহুম, তাদের বিপক্ষে সাক্ষী দিবে তাদের কান, সাক্ষী দিবে তাদের চোখ, সাক্ষী দিবে তাদের চামড়া। বলেন তো, দুনিয়ার কোন মানুষের হাত, পা, চোখ, কান, নাক, চামড়া এগুলা কথা বলে নাকি? দুনিয়ায় কথা বলে না। যখন কিয়ামতের ময়দানে এই অঙ্গ প্রত্যঙ্গগুলা কথা বলবে, যার বিরুদ্ধে সাক্ষী দিবে সে একটু হতবাক হয়ে যাবে, বলবে এইটা আবার কি হলো? ওই মানুষেরা তখন এই অঙ্গ প্রত্যঙ্গকে উদ্দেশ্য করে বলবে, ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, চামড়াকে উদ্দেশ্য করে তারা বলবে, কিরে চামড়া, আজকে আমার বিরুদ্ধে কেন তুমি সাক্ষী দাও? চামড়া সেই দিন বলবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, সেই দিন চামড়া বলবে, শোনো, আজকে আমাকে কথা বলার ক্ষমতা তিনি প্রদান করেছেন, যিনি সবাইকে কথা বলার ক্ষমতা দিয়েছে। এই যে চিন্তা ভাবনাগুলা আমার আল্লাহ আমাকে দেখতেছে, ফেরেশতারা আমার কর্মগুলা লিপিবদ্ধ করতেছে, আরেকজন ফেরেশতা আমার কথাগুলা রেকর্ড করতেছে, আমার অঙ্গ প্রত্যঙ্গগুলা আমার বদ কর্মের সাক্ষী হয়ে যাচ্ছে। বলেন তো, এগুলা কি আমার কথা, আমার দাদার কথা, না আমার বাপের কথা? কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহ তাআলার কথা। কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। সন্দেহ করলেও সে বেঈমান। মনে রাখতে হবে, ওই আল্লাহ তাআলা আমাদেরকে যেই বিষয়গুলা জানায় দিলেন, কোন মুমিন ব্যক্তি সে যদি এই কথাগুলা অন্তরের মধ্যে দৃঢ়ভাবে বদ্ধমূল করতে পারে, তার জীবন চলে যেতে পারে, সে কখনো পাপের দিকে ধাবিত হবে না। তাহলে সবরের দ্বিতীয় প্রকার হলো সবরুন আনিল মাআসি, পাপাচারের ক্ষেত্রে সবর। পাপাচারের ক্ষেত্রে সবর করার পদ্ধতি হলো এই বিষয়গুলা অনুসরণ করা। 3 নাম্বার সবর হলো সবরুন আনিল মাসায়েব, বিপদ আপদ মুসিবতের ক্ষেত্রে সবর। আপনাদের কষ্ট হইতেছে? কষ্ট হয়? তাহলে যাদের কষ্ট না হয় একটু উঠা বসা করবেন না। উঠা বসা করলে মনোযোগ নষ্ট হয়ে যায়। আমি তো গান সঙ্গীত মঙ্গীত পারি না, এটা আমার একটা সমস্যা। গজলও পারি না, আবার অন্য কৌতুকও পারি না। ঠ্যাংয়ের উপর, চেয়ারের উপরে ঠ্যাং তুইলা কমু খেলা হবে, এগুলা আমি পারি না। আমি যে কথাগুলা বলতেছি আমার কথা, জোরে বলেন না আমার কথা। মনে করেন প্রাইম মিনিস্টার আপনাদের মন্ত্রীর মাধ্যমে, এমপি সাহেবের মাধ্যমে আপনাদের উদ্দেশ্যে চিঠি পাঠাইছে,
মাননীয় এমপি সাহেব শেখ হেলাল উদ্দিন সাহেব আপনাদের সামনে প্রধানমন্ত্রীর চিঠি পাঠ করে শোনাইতেছে। যদি কেউ বলে আমার ভালো লাগতেছে না রে, বলতেছে শেখ হেলাল সাহেব, কিন্তু ভালো না লাগাটা শেখ হেলাল সাহেব পর্যন্ত থাকবে না, প্রাইম মিনিস্টার পর্যন্ত চলে যাবে, ঠিক কিনা বলেন? সেজন্য কোরআন সুন্নাহর কথা যাদের ভালো লাগে না, মজা লাগে না, মূলত ওদের আল্লাহর কথাই মজা লাগে না। যেই মালিকের কথা মজা লাগে না, সেই মালিকের জান্নাতে যাইতে চাও, ঘেরানো পাবা না কোনোদিন, ঠিক কিনা বলেন? সেজন্য যেই বক্তা সে যেই হোক, সেলিব্রিটি না হোক। এখন তো মানুষ সেলিব্রেশন করার জন্য সেলিব্রিটির কাছে আসে। এখনের ওয়াজ মাহফিলগুলা হইছে সেলিব্রেশন। সেলিব্রেশন মানে হলো উপভোগ করা, সেলিব্রেশন করার জন্য আসে। কেন? সেলিব্রিটি বক্তা আসে, সেলিব্রিটি বক্তার সাথে শ্রোতারা সেলিব্রেশন করার জন্য আসে, উদযাপন করার জন্য আসে। সেজন্য অবস্থা ফাঁকা, ওয়াজ মাহফিল বেশি, আমলের খবর নেই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে ওই ধরনের বিষয়গুলা থেকে হেফাজত করুক, জোরে বলি আমিন। সেজন্য অল্প সময়, আর কষ্ট নিয়েন না, অল্প সময়। কষ্ট পাইছেন নাকি কথাগুলাই? তাহলে সবরের তৃতীয় প্রকার হলো সবরুন আলাল মাসায়েব, বিপদ আপদ মুসিবতের ক্ষেত্রে সবর। বিপদ আপদ মুসিবত সবার হয় না? সবার হয়, কারণ আল্লাহ তাআলা কোরআনে জানায়া দিয়েছেন দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নেবেন, এটা স্বাভাবিক ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন দুনিয়ায়। কোরআনুল কারীমের মধ্যে ১৫০০ বছর আগেই আল্লাহ তাআলা পরীক্ষার কথাগুলা জানায়া দিয়েছেন। কারণ যদি পরীক্ষা হঠাৎ করে আল্লাহ তাআলা নিতেন, তাহলে পরীক্ষায় পাশ করা মুমিনের জন্য কঠিন হয়ে যাইত। মনে করেন একটা ছেলে খুব মেধাবী, ভালো মেধার অতুলনীয় মেধা, তার ক্লাসের ফার্স্ট বয়, এলাকার ফার্স্ট বয়, সবচাইতে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। সে মনে করেন রাতের বেলা ঘুমায় আছে, কোনো টেনশন নাই। ঘুম থেকে সকাল বেলায় ওঠার পর বলা হলো যে চলো তোমাকে বাংলা, অঙ্ক, ইংরেজি সহ সবগুলা সাবজেক্টের পরীক্ষা দিতে হবে। বলেন তো, অপ্রস্তুত থাকার কারণে এই ছেলেটা যত মেধাবী হোক না কেন, ঘুম থেকে ওঠার সাথে সাথে প্রস্তুতিবিহীন সে যদি পরীক্ষাগুলা দিতে চায়, পাশ করার চাইতে ফেল করার সম্ভাবনাটাই বেশি। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে ইহসান করেছেন, দয়া করেছেন। হঠাৎ করে পরীক্ষা আল্লাহ তাআলা নেন না, বরং পরীক্ষার জন্য আল্লাহ তাআলা আগের থেকেই সাইরেন বাজায় দিয়েছেন, সতর্ক করে দিয়েছেন, বান্দা দুনিয়াতে আমি আল্লাহ তাআলা তোমাকে বিভিন্ন পদ্ধতিতে পরীক্ষা নিব। ওই পরীক্ষাগুলা যখন তোমার সামনে চলে আসবে, বান্দা তুমি হতাশ হবা না, বরং ওই পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য পূর্ব থেকেই বান্দা তুমি তোমার প্রস্তুতি নিয়ে রাখবা। আল্লাহ তাআলা পরীক্ষা নিবেন দুনিয়ার মধ্যে, বিপদ আপদ মুসিবত দিয়ে পরীক্ষা নিবেন। পরীক্ষাগুলা কোন কোন পদ্ধতির হতে পারে, সেই আয়াতগুলা আমি আপনাদের খেদমতে তিলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি তোমাদের পরীক্ষা নিব। পরীক্ষাগুলা কোন পদ্ধতিতে হবে? আল্লাহ তাআলা বলেন, বিশাইইম মিনাল খাউফ, ভয়ের মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। মাঝে মধ্যে শত্রুর ভয় দিয়ে আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নেবেন। আমি এই আয়াতগুলার শব্দগুলার ব্যাখ্যার মধ্যে যাব না, অল্প সময়। বিভিন্ন প্রকারের ভয় দিয়ে আল্লাহ তাআলা মুমিনের পরীক্ষা নেবে। ওয়াল জু', ক্ষুধার দ্বারা তথা অভাবের দ্বারা আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। আমাদের জিন্দেগিতে প্রায় প্রতিটা মানুষেরই জীবনে কম বেশি অভাব অনটন আসে কি আসে না? এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। ক্ষুধার মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। ওয়াল আনফুস ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মালের নুকসানের মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। সম্পদ হারায় যাবে, টাকা হারায় যাবে, টাকা চোর ছিনতাই করে নিয়ে যাবে, ডাকাত ডাকাতি করে নিয়ে যাবে, ব্যবসার মালের মধ্যে লস হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মালের ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। ওয়াল আনফুস, জীবনের ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। মুফাসসিরিনে কেরাম বলেন, জীবনের ক্ষতিটা হতে পারে নিজের জীবনের অথবা অন্য কারো জীবনের। হতে পারে আমি এখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম, দুর্ঘটনা হলো, অ্যাক্সিডেন্ট করলাম, মরেও যাইতে পারি, হাত পা ভাঙাও যাইতে পারে। যে অবস্থায় হোক না কেন, এটাও আল্লাহ তাআলার পরীক্ষা। হতে পারে
বাবার সামনে তার কলিজার টুকরা সন্তান মারা গেল, মায়ের সামনে তার কলিজার টুকরা সন্তান মারা গেল, এটাও হতে পারে জানের পরীক্ষা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আনফুস, জানের ক্ষতির মাধ্যমে তিনি পরীক্ষা নিতে চান। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াস সামারাত, ফসলের ক্ষতির মাধ্যমে আমি আল্লাহ তাআলা পরীক্ষা নিব। তাহলে এই যে বিষয়গুলা পেছনে গেল 5টা বিষয়, বলেন তো এই প্রত্যেকটা বিষয় বিপদ আপদ মুসিবত কিনা? বিপদ আপদ মুসিবত না? মুসিবত। বলেন তো এই বিপদ আপদ মুসিবত গুলা কার তরফ থেকে আসলো? জোরে বলেন। কারণ আমার তাকদিরের, আমার জিন্দেগির যত ভালো মন্দ আছে, কল্যাণ অকল্যাণ আছে, সব আল্লাহর তরফ থেকে আসে। এটা হলো ঈমানের মৌলিক ভিত্তিগুলোর একটা ভিত্তি। আমরা ছোটবেলায় মক্তবে পড়েছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আমরা পড়েছি ঈমানের ভিত্তি 7টি, কিন্তু মূল বিষয় হলো 6টি। একটার মধ্যেই আছে 2টা, সব মিলায় 7টা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমান আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এই বিষয়ের উপরে ঈমান আনা যে তাকদীরের ভালো মন্দ সব আল্লাহর তরফ থেকেই হয়। তাহলে জীবনে মুসিবত যত আসে কার তরফ থেকে আসে? জোরে বলেন। যত প্রকার বিপদ আসে কার তরফ থেকে আসে? জোরে বলেন। আল্লাহর তরফ থেকে বিপদ আপদ আসে, মুসিবত আসে। বিপদ আপদ মুসিবত যদি আসে, বলেন তো সাহায্যের দরকার আছে না নাই? কিন্তু আফসোস, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বান্দা বিপদ আপদ মুসিবতে সাহায্য কিভাবে চাইবা। কিন্তু আফসোস, আমাদের সামনে যখন বিপদ আপদ মুসিবত চলে আসে, আমরা আল্লাহ প্রদত্ত সাহায্যের ফর্মুলাকে ফলো না করে আমরা জাগতিক পদ্ধতিগুলাকে আগে অনুসরণ করি। যেটা মাজার ভক্ত, পীর ভক্ত, ও বিপদ আসার সাথে সাথে মাজারে আগে মানত করে, ঠিক কিনা বলেন? বিপদের খবর পাওয়ার সাথে সাথে আগে মাজারে মানত করবে যে আল্লাহ আমার এই বিপদটা যদি যায়, আমি বাবার দরবারে একটা খাসি দিব, ছাগল দিব, গরু দিব। মানত আগে বাবার দরবারে করো সারা। যার টাকার মুসিবত বিপদ, যার সুদি লেনদেনের সাথে অভ্যাস আছে, দৌড় দিয়া এনজিওর কাছে গিয়া হাত পায়ে ধরবে, টাকার বিপদে পড়ছি, কিছু টাকা সুদে দেন। কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দা বিপদ আপদ মুসিবতে পড়েছো, আল্লাহ তাআলা জানায় দিয়েছেন মুমিন বিপদ আপদ মুসিবতে পড়লে কেমনে সাহায্য চাবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারেরা, ইস্তাঈনু আমরের সিগা। আল্লাহ তাআলা বলতেছেন, আদেশ করতেছেন, তোমরা সাহায্য চাও, আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। বিপদ আপদ মুসিবত যত বড় হোক না কেন, আমি আল্লাহর কাছে সাহায্য চাও। বলেন তো, আপনাদের মাননীয় এমপি মহোদয়ের কাছে কোনো ব্যক্তি যদি সাহায্যের জন্য যাইতে চায়, যখন খুশি সে কি এমপি সাহেবের কাছে যাইতে পারবে নাকি? এমপি সাহেব তো এলাকায় মাঝে মধ্যে আসেন, ঢাকায় থাকেন, কাজে ব্যস্ত থাকেন। আপনি যদি চান ডাইরেক্ট ঢাকা গিয়েও এমপি সাহেবের সাথে দেখা করতে পারবেন না। আপনাকে প্রথম আপনার এলাকার মেম্বারের সাথে লেয়াজু করতে হবে। মেম্বার আপনার আবেদন হয়তো চেয়ারম্যানের কাছে পৌঁছাবে, চেয়ারম্যান হয়তো মাননীয় এমপি মহোদয়ের পিএস এর কাছে বলবে। এই প্রসেসিং করতে করতে 1 বছর পরে গিয়ে আপনি সিরিয়াল পাইলেন। কষ্ট করে ঢাকা গেলেন, এমপি মহোদয়ের রুমে ঢোকার সময় পিয়ন বইলা দিছে টাইম কিন্তু 2 মিনিট, 2 মিনিটের মধ্যে সব কথা শেষ করবা। আপনার বিপদ হলো অনেক, 2 মিনিট তো সালাম বিনিময় আর কুশলাদি জিজ্ঞাসা করায় শেষ, টাইম শেষ, মূল কথা বলার কোনো সময় পাইলেন না, চান্স পাইলেন না। তার মানে দুনিয়ার যারা বড় আছে, প্রভাবশালী আছে, সম্পদওয়ালা আছে, এদের কাছে যখন মন চায় সাহায্য চাওয়া যায় না, প্রাণ ভরে কথা বলা যায় না। কিন্তু আহকামুল হাকিমিন রব্বুল আলামিন যুল আরশিল আজিম আল্লাহ রব্বুল আলামিন বলতেছে, বান্দা বিপদ আপদ মুসিবত আসতেই পারে, তখন তোমার সাহায্যের যদি প্রয়োজন হয়, তোমার অন্য কোনো ভায়া ধরা লাগবে না, মাধ্যম ধরা লাগবে না, আমি আল্লাহর কাছে সাহায্য চাও। সিস্টেম হলো দুইটা পদ্ধতি অবলম্বন করবা। 2টা পদ্ধতি হলো বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং সালাতের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। যেই মুমিন বিপদ আপদ মুসিবতে এই 2টা পদ্ধতি অবলম্বন করে আল্লাহর কাছে সাহায্য চায়,
সেই মুমিন প্রমোশন পেয়ে যায়। কি পায় জোরে বলেন? প্রমোশন পেয়ে যায়। কি প্রমোশন পায়? আল্লাহ তাআলা তার প্রমোশন দেয় সবের ধৈর্য ধারণকারী। আল্লাহ বিশেষ একটা ডিগ্রি লাগায় দেয়। আল্লাহ তাআলা এই কথা বলার সাথে সাথেই বলতেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে রয়েছেন। সেজন্য বিপদ আপদ মুসিবত যদি আসে, আল্লাহ তাআলার কাছে যারা সাহায্য চায় তারাই ওই পরীক্ষায় পাশ হয়েছে বলে বিবেচিত হয়। তাহলে বিপদ আপদ মুসিবত যখন আসবে সাহায্য চাইব কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইলে পরীক্ষায় পাশ করা যাবে। আর যারা এই পরীক্ষায় পাশ করবে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দেন, হাবিব আপনি সুখ সংবাদ জানায় দেন, আনন্দ সংবাদ জানায় দেন। ওয়াবাশশিরিস সাবিরিন, আপনি ধৈর্য ধারণকারীদেরকে সুসংবাদ জানায় দেন। ধৈর্য ধারণকারীদেরকে এরপরে আল্লাহ তাআলা একটা আমল শিখায় দিলেন। কারণ বিপদ আপদ মুসিবত চলেই আসতে পারে। যখন মানুষের কাছে বিপদ আপদ মুসিবত আসবে, মানুষের সর্বপ্রথম করণীয় বিষয়টা কি আল্লাহই শিখায়া দিয়েছেন। আল্লাহ বলেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুসংবাদ ওই মানুষদের জন্য, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যাদের কাছে যখন কোনো বিপদ আপদ মুসিবত হাজির হয়ে যায় তারা বলে ইন্না লিল্লাহ, আমরা আল্লাহরই জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আবার আল্লাহর দিকেই আমরা প্রবর্তিত হব, আল্লাহর কাছেই আমরা ফিরে যাব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই দোয়াটা আমাদের সবার মুখস্থ আছে না নাই? অনেকে মনে করে এটা মনে হয় শুধু মানুষ মারা যাওয়ার দোয়া, মানুষ মরার দোয়া। বিষয়টা তা না। এই দোয়াটার সম্পর্কে সহিহ মুসলিমের একটা লম্বা হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সহধর্মিনী, তার নাম হলো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অনেক মা বোন আছে মনে হয়, আপনারাও খেয়াল দিয়ে শুনবেন কথাটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সহধর্মিনী, তার নাম হলো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে সালামার প্রথম স্বামীর নাম হলো আবু সালামা। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহের পূর্বে আবু সালামার সাথে বিবাহ হয়েছিল। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘটনা বর্ণনা করতেছেন যে আবু সালামার সাথে আমার সংসার জীবনটা খুব ভালো চলতেছিল। আমরা স্বামী স্ত্রী দুইজন। আল্লাহ তাআলা আমাদেরকে আরো দুইটা সন্তান দান করেছে। খুব সুন্দরভাবে আমাদের জিন্দেগি অতিবাহিত হচ্ছিল। আমি ঘরের মধ্যে, বাসার মধ্যে স্বামীর সম্পদ সন্তানের রক্ষণাবেক্ষণ করতাম, আর আবু সালামা বাহিরে গিয়ে পরিশ্রম করে উপার্জন করত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়া বসতো। সে প্রতিদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যা শিখে আসতো, বাসায় আসার পরে সেইটা আমাকে জানাইতো। আমি সেগুলা শিখতাম এবং তদনুযায়ী আমল করতাম। একদিন আবু সালামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে ফিরে আসলো। আজকে আবু সালামার চেহারাটা বড় হাস্য উজ্জ্বল দেখা যায়। আমি জিজ্ঞাসা করলাম, ও আবু সালামা, কি ব্যাপার? আজকে তোমাকে কেন এত আনন্দিত দেখা যাচ্ছে, হাস্য উজ্জ্বল দেখা যাচ্ছে? আবু সালামা বলতেছে, ও উম্মে সালামা, আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন একটা আমল শিখাইয়া দিয়েছেন, যেই আমলটা যদি তুমি করতে পারো, আমরা করতে পারি, যত বড় বিপদ আপদ আসুক না কেন আল্লাহ তাআলা ওই বিপদ থেকে উদ্ধার করবেন। শুধু উদ্ধার করবেন তা নয়, ওই বিপদের মাধ্যমে মানুষ যা হারাবে তার চাইতে কল্যাণকর বস্তু আল্লাহ তাআলা তাকে দান করবে। আজীব এক দোয়া, সহিহ মুসলিমের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখায়া দিয়েছেন? আবু সালামা বলতেছে, ও উম্মে সালামা, যত বড় বিপদ আপদ আসুক না কেন তুমি পড়বা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সাথে সাথে পড়বা আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বা। অর্থ হলো নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য আবার আল্লাহর কাছেই আমরা ফিরে যাব। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, আয় আল্লাহ আপনি আমার যেই বিপদ দিয়েছেন সেই বিপদ থেকে আমাকে উদ্ধার করেন। শুধু উদ্ধার করবেন তা নয়, ওয়া আখলুফলি খায়রাম মিনহা, এই বিপদের দ্বারা আমার যে ক্ষতি হয়ে গেল আপনি এর চাইতে উত্তম বস্তু উত্তম জিনিস আমাকে দান করেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা খুব সুন্দরভাবে মনে রাখছেন। মনে রাখতে হবে যে কোনো আমলের ফলাফল পাওয়ার পূর্ব শর্ত হলো 100% ইখলাসের সাথে আমল করা। সাহাবাদের ইখলাস আর আমাদের ইখলাস তো সমান না, এটা তো তুলনা করারই কোনো সুযোগ নেই। উম্মে সালামার জীবন চলতেছে ভালো, ইতিমধ্যে উহুদের যুদ্ধের দামামা বেজে গেল। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবু সালামা সকলের সাথে উহুদের যুদ্ধে অংশগ্রহণ করলো। যুদ্ধ শুরু হয়ে গেল। দুইটা বর্ণনা, এক বর্ণনায় আসছে আবু সালামা উহুদের ময়দানে শহীদ হয়ে গেল, আর এক বর্ণনা উহুদের যুদ্ধে প্রচন্ড রকমের আহত হলেন তিনি। অসুস্থ আবু সালামা একদিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের কাজ করতেছে। হঠাৎ একটা লোক দৌড় দিয়ে আইসা খবর দিল, ও উম্মে সালামা, তোমার স্বামী আবু সালামা আর এই দুনিয়াতে নাই। মনে করেন যেই স্ত্রী তার স্বামী ছাড়া দুনিয়াতে আর কেউ নাই, শ্বশুর শাশুড়ি নাই, তার মা বাবা ভাই বোন কেউ নাই, শুধু আছে স্বামী। ঘরের মধ্যে দুইটা সন্তান, পেটের মধ্যে আর একটা সন্তান। এই মুহূর্তে এসে আমাদের দেশের মা বোনদেরকে যদি কেউ স্বামীর মৃত্যুর খবর দেয়, সে তো সারা দুনিয়া চিল্লাইয়া এক করে ফেলবে, ঠিক কিনা বলেন? আগে আল্লাহরে দোষ দিবে, ও আল্লাহ তুমি কি আর কাউরে চোখে দেখো নাই, আমার স্বামীটারেই নিলা, ঠিক কিনা? চিৎকার শুরু করবে, গড়াগড়ি করবে, রোনাজারি শুরু হয়ে যাবে, চুল চাপড়াবে, মাথা চাপড়াবে, আর বলবে আল্লাহ আমার সব গেছে, সব শেষ, সব শেষ, আমার কি হবে, আমার পোলাপানের কি হবে? কিন্তু মা বোনেরা শিক্ষা নিয়ে রাখেন, রাসূলের সহধর্মিনীরা কেমন ছিলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন খবর আসলো, তিনি এমন কোনো কিছু করেন নাই। এই খবরটা তার জন্য জীবনের অন্যতম বড় একটা মুসিবত ছিল। ওই যে স্বামীর শেখায়া দেওয়া আমল, মুসিবতের সময় কোন আমল করবা, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে পাঠ করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা। 100% ইখলাসের সাথে উম্মে সালামা এই দোয়াটা পাঠ করলো। স্বামীর দাফন কাফন হয়ে গেল, পেটের সন্তানটাও দুনিয়ার মধ্যে আসছে, কষ্টে দিন অতিবাহিত হচ্ছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উম্মে সালামা বলেন আমি তো আবু সালামার শিখায়া দেওয়া সেই দোয়াটার উপরে আমল করেছি, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমি কষ্টের মধ্যে দিন যাপন করতেছি, আর মনে মনে চিন্তা করতেছি আমার স্বামী আবু সালামা চলে যাওয়া আমার জন্য সবচাইতে বড় বিপদের কারণ ছিল। তাহলে স্বামী হিসাবে আবু সালামা আমার কাছে ছিল সবচাইতে উত্তম। কি হতে পারে আমার এই মুসিবতের বিনিময়? আল্লাহ তাআলা এই মুসিবতের বিনিময়ে আমাকে কি দিবেন? কারণ আমি তো আল্লাহর কাছে বলেছি, আল্লাহ ওয়া আখলুফলি খায়রাম মিনহা, এই বিপদের মাধ্যমে আমি যা হারাইছি তার চাইতে উত্তম বস্তু আমাকে দান করেন। কি হইতে পারে সেই উত্তম বস্তু? আমি এই চিন্তা প্রতিনিয়ত করি, আর কষ্টের মধ্যে আমার দিন যাপন করতেছি। সাহাবাদের মধ্যে আমার কষ্টের খবরটা সবার কানে কানে পৌঁছায় গেল। এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও পৌঁছায় গেল খবর যে আবু সালামার স্ত্রী উম্মে সালামা 3টা সন্তান নিয়ে বহুত কষ্টে জীবন যাপন করতেছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন দুপুর বেলায় আমি আমার পানির মশক ছিঁড়ে গেছে, সেটাকে আমি খেজুরের ছাল দিয়া সেলাই করতেছিলাম। পানির মশক হলো এটা চামড়ার ব্যাগ, এখন ডিজিটাল হলো। অনেক মুরব্বীর শরীরের মধ্যে ব্যথা হয়, পার মধ্যে, হাঁটুর মধ্যে ব্যথা, শীতের দিন কষ্ট হয়। ছেলেটা শহর থেকে ওয়াটার ব্যাগ আইনা দেয়, আছে না পানির ব্যাগ, ওর মধ্যে গরম পানি রাখলে
খুব আরাম লাগে কার সাথে লাগাইতে। ওই রকমই চামড়ার বড় বস্তার মতো ছিল, কোলবালিশের কাবারের সিস্টেম আর কি। ওইটা আর এক মুখের মধ্যে পানি ঢেলে বইরা রাখতো চামড়া। ওটা ছিঁড়ে গেছে, আমি সেলাই করতেছিলাম। দুপুর বেলায় প্রখর রোদ, হঠাৎ আমি দেখলাম রহমাতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়ির দিকে আসতেছেন। যখন তিনি আরো অগ্রসর হলেন, আমি নিশ্চিত হলাম যে তিনি আমার বাড়িতে আসতেছেন। আমি ঘরের ভেতরে গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বসার ব্যবস্থা করলাম। নবীজি আমার জীর্ণ কুটিরের মধ্যে আইসা বসলেন, আমার খোঁজ খবর জিজ্ঞাসা করা শুরু করলেন। আমি আমার সব কষ্টের কথা রহমাতুল্লিল আলামিনের কাছে বর্ণনা করলাম, নবীজির কাছে বললাম। কথাবার্তা শেষ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিবাহের প্রস্তাব দিয়ে দিলেন। আল্লাহর রাসূল উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের প্রস্তাব দিলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করতেছেন, আল্লাহর নবী বিবাহের প্রস্তাব দিয়েছে, বলেন তো এই প্রস্তাব কি সরাসরি প্রত্যাখ্যান করা যায় নাকি? আবার প্রস্তাব দেওয়ার সাথে সাথে যদি কয়ে বসে হ্যাঁ আমি বিয়ে রাজি রাজি রাজি, তাহলে তো লজ্জাশীলতার বিষয়টা থাকলো না। একটা জামানা তো গেছে যখন বিবাহের কথা শুনলে মেয়েরা লজ্জায় মাথাটা গুঁজা ফেলত, আর এই জামানায় পোলারে অপহরণ করে নিয়ে বিবাহ করে। চিন্তা করছেন? যেই যুবকদের চেহারা সুন্দর, তোমরা একটু সতর্ক থাকো, বেশি রাত্রে বাইরে থাকবা না, সাবধান। দিনের বেলাও নিরাপদ না, অপহরণ কিন্তু দিনের বেলাই হয়েছে। যুবককে অপহরণ করে যুবতী নিয়ে বিবাহ করছে, এটা তো 10 বছর আগেও আমরা কল্পনা করি নাই, ঠিক কিনা বলেন? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত সুন্দর জ্ঞান গরিমা, চিন্তা করেন আল্লাহর নবীর প্রস্তাবের ব্যাপারে সরাসরি মেয়ে মানুষ হাও বলেন নাই, নাও বলেন নাই। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3টা বিষয় আল্লাহর নবীর সামনে তুলে ধরলেন। কয়টা বিষয়? 1 নম্বরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বিবাহের প্রস্তাব দিয়েছে যে আমি তোমাকে বিবাহ করতে চাই। আর উম্মে সালামা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অনেক লজ্জাশীলা একজন মেয়ে, হতে পারে আমার এই অতি লজ্জা আপনার জন্য কষ্টের কারণ হয়ে যাবে। দ্বিতীয় বিষয় হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার তো অনেক বয়স হয়ে গেছে। তৃতীয় বিষয় হলো, আমার 3টা সন্তান রয়েছে, আমার বিবাহের পরে আমার সন্তানগুলার কি হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই 3টা বিষয়ের ব্যাপারে বললেন, ও উম্মে সালামা, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা তোমার ওই অতি লজ্জাশীলতাকে স্বাভাবিক করে দিবেন, কোনো অসুবিধা নেই। দ্বিতীয়ত, তুমি বলেছো তোমার বয়স অনেক হয়ে গেছে, আমারও তো বয়স হয়ে গেছে 55 বছর, সুতরাং বয়সটা কোনো ফ্যাক্টর না, কোনো ব্যাপার না। তৃতীয় বিষয় বলেছো তোমার বিবাহের পরে তোমার 3টা সন্তানের কি হবে। ও উম্মে সালামা, তোমার কোনো চিন্তা নাই, তোমার এই 3টা সন্তান এগুলা আমারও তো সন্তান, তোমার কোনো চিন্তা নাই। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এইবার আর প্রস্তাবে না বলার কোনো সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার বিবাহ হয়ে গেল। আর আমি তখন চিন্তা করতেছিলাম যে আমার আল্লাহ আমার এই দোয়াটাকে কবুল করেছে। আমার স্বামী আবু সালামা যখন মারা গেল, এর চাইতে বড় মুসিবত, বড় বিপদ আর আমার জন্য কোনো কিছুই ছিল না। আমি শুধু চিন্তা করতাম আবু সালামার বিনিময়ে আবু সালামার চাইতে উত্তম জিনিস আল্লাহ আমাকে কি দিতে পারে। আমার আল্লাহ আমার দোয়া শুধু কবুল করেন নাই, কবুল করার মতো করেছে। আমার স্বামী আবু সালামাকে আমি হারিয়েছি, কিন্তু স্বামী হিসাবে আল্লাহ তাআলা আমাকে এমন মানুষ দান করেছে যার মতো মানুষ আসমানের নিচে আর জমিনের উপরে কোনোদিন ছিল না। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ স্বামী আল্লাহ তাআলা আমাকে দান করেছে। সেই জন্য মুমিন আমরা বিপদ আপদ মুসিবতে পড়তেই পারি, স্বাভাবিক। বিপদ আপদ মুসিবতে পড়লে এই সুন্নাহ তরিকার আমলগুলা করব, এই পদ্ধতির আমলগুলা যারা করে তাদের ব্যাপারেও আল্লাহ 3টা আনন্দের সংবাদ দিয়েছে। কয়টা আনন্দের সংবাদ? আল্লাহ তাআলা বলেন, যেই মানুষগুলা বিপদ আপদ মুসিবতে ধৈর্য ধারণ করে তাদেরকে জান্নাতের সুসংবাদের পাশাপাশি আল্লাহ তাআলা দোয়া শিখায়া দিলেন। এখন এই বিষয়ের উপরে যারা আমল করে তাদের ব্যাপারে আল্লাহ বলেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ
ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। তিনটা বিষয়, এমন তিনটা বিষয় প্রতিটা মুমিনের দুনিয়াতেই প্রয়োজন। এক নাম্বার বলেন আল্লাহ তাআলা, ওই যারা ধৈর্য ধারণকারী মুমিন তাদের ব্যাপারে আল্লাহ বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, ওই মানুষগুলোর উপরে তাদের রবের পক্ষ থেকে আছে বিশেষ অনুগ্রহ, সালাত, বিশেষ অনুগ্রহ। মুফাসসিরিনে কেরাম বলেন এই বিশেষ অনুগ্রহের দ্বারা উদ্দেশ্য হলো মাগফিরাহ তথা ক্ষমা। তার মানে ধৈর্যশীল বান্দা যারা তাদেরকে ক্ষমা করবেন কে? এরপরে আল্লাহ তাআলা বলেন শুধু তাই নয়, তাদের জন্য আছে রহমা, আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ দয়া, বিশেষ রহমত। আর ওই গুণে গুণান্বিত মানুষ যারা বিপদ আপদ মুসিবতে ধৈর্য ধারণ করে, আল্লাহ প্রদত্ত পদ্ধতিগুলো অবলম্বন করে, রাসূল প্রদর্শিত পথগুলো অবলম্বন করে, আল্লাহ তাআলা বলেন তারা কেমন মানুষ জানো? উলাইকা হুমুল মুহতাদুন, ওই মানুষগুলাই সৎ পথ প্রাপ্ত মানুষ, ওই মানুষগুলাই সিরাতে মুস্তাকিমের পথিক। তাহলে দেখুন সবর কত দামি একটি গুণ, সবর কত দামি একটি গুণ। এই সবরের গুণে যেই মানুষ গুণান্বিত হবে তার উপরে আল্লাহ তাআলার বিশেষ وخلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون.
وقال رسول الله صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الأمثال فالأمثال أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আমরা মোহাব্বতের সাথে সবাই দুরূদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد نے آکر कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत को बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ঐতিহ্যবাহী বাগেরহাট জেলার অন্তর্গত মোল্লাহাট থানাধীন আল জামিয়াতুল ইসলামিয়া গাংনী মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী ৬২তম বার্ষিক ওয়াজ মাহফিলের প্রথম দিনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে এতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরামের জবান থেকে বহুত দামি কথা শ্রবণ করবার, আমাকেও আপনাদের খেদমতে কিছু দ্বীনি কথা পেশ করবার লক্ষ্যে যে মহান মালিক সুস্থ অবস্থায় এখানে আসার তৌফিক দিয়েছেন, সেই মালিককে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, তৌফিক দিয়েছেন, তাই আমরা এখানে আসতে পেরেছি, বসতে পেরেছি। কি বলেন? আল্লাহ তাআলা যদি তৌফিক না দিতেন আমরা এখানে আসতেও পারতাম না, বসতেও পারতাম না।
যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে এখানে বসার তৌফিক দিয়েছেন, আমরা দুনিয়ার শ্রেষ্ঠ মজলিসের মধ্যে এখন আছি। দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ, আর উত্তম মজলিস হলো এই মজলিসটা যে জায়গায় হোক, জিকিরের মজলিস, এটা হলো দুনিয়ার মধ্যে সবচাইতে দামি মজলিস। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ তাআলার স্মরণ করা হয়, কোরআনের কথা বলা হয়, দ্বীনের কথা বলা হয়, এগুলাই জিকিরের মজলিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে একদল স্পেশাল ফোর্স, ফেরেশতাদের বাহিনী নিযুক্ত করে রাখছেন। তাদের কাজই হলো দুনিয়ায় কোথায় কোন জায়গায় এই ধরনের দ্বীনি মজমাগুলা হইতেছে সেগুলার খোঁজ খবর নেওয়া, সেই জায়গায় উপস্থিত থাকা। সুতরাং এখানে শ্রোতা হিসাবে বা বক্তা হিসাবে শুধু আমরা মানুষ আছি তা না, এখানে আল্লাহ তাআলার ফেরেশতাদের বাহিনীরাও আছে। সুবহানাল্লাহ। ফেরেশতাদের মজমা এখানে, কিন্তু দেখা যাইতেছে না, তাই না? দেখা যাইতেছে? যদি আজকে ঘোষণা হইতো গান্নী মাদ্রাসার মাহফিলে একজন ফেরেশতা দেখা যাবে, জিন্দেগিতে যে নামাজ পড়ে নাই ওয়াজ তো বহুত দূর, ইসলাম মুসলমানের বিরোধী, সেও টুপি পাঞ্জাবি লাগাইয়া ফেরেশতা দেখার লাগে হাজির হয়ে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু দেখা যাচ্ছে না, ঠিক ফেরেশতা আছে না নাই? আছে। কারা আছে এগুলাও ভিডিও রেকর্ড হইতেছে। তা যাই হোক, আল্লাহ তাআলা আমাদের এই বসা, আসা, বসা এবং এই আয়োজনকে আল্লাহ তাআলা কবুল করুক, সবাই বলি আমিন। যেহেতু 2 দিন ব্যাপী মাহফিল, স্বাভাবিক প্রথম দিন তাড়াতাড়ি শেষ করাই উচিত, কারণ দ্বিতীয় দিনের শ্রোতাও আপনারা, সাথে আরো অনেক শ্রোতা আসবে। সেজন্য আমি আপনাদেরকে বেশি সময় কষ্ট দিব না, রাতও অনেক বেশি, 10:30 বেজে গেছে। অধিক সময় আপনাদের কষ্ট দিব না, কারণ আপনাদের যদি কষ্ট দিতে হয় তাহলে নিজেরও কষ্ট করতে হবে। কোনো বুদ্ধিমান মানুষ নিজে কষ্ট করতে চায় না, এখন মানুষ শুধু আরাম চায়, ঠিক কিনা বলেন? আপনি যদি একজনের পেছনে দৌড়ান, আপনি যদি একজনের ধাওয়া দেন বাংলা কথায়, তাইলে আপনারও দৌড়াইতে হবে, নাইলে আপনি দাঁড়াইলে সেও দাঁড়ায় থাকবে। তাইলে একজনকে যদি কষ্ট দিতে হয় নিজেরও কষ্ট করতে হয়, সেজন্য আমিও কষ্ট করব না, আপনাদেরকেও বেশি কষ্ট দিব না। আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারা থেকে 3টা আয়াত তিলাওয়াত করেছি এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা অল্প সময়ের মধ্যে কিছু কথা আমার জবান থেকে বের করেন, যে কথাগুলো আমার এবং আপনাদের সকলের দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। প্রত্যেকটা মানুষ যে যার অবস্থান থেকে দুনিয়াতে সফল হতে চায়, সবাই সফল হতে চায়, কিন্তু সবাই সফল হতে পারে না। বাজারে যারা ব্যবসা করে, ব্যবসা, সব ব্যবসায়ী কি সফল হয় নাকি? সব ব্যবসায়ী সফল ব্যবসায়ী হয় না। কিছু মানুষ আছে তার ব্যবসার জীবন শুরু হয়েছে 100 টাকা পুঁজি দিয়ে, কিন্তু তার মেধা, তার পরিশ্রম, তার অধ্যবসায়, তার প্রচেষ্টা, তার মেহনত 10 বছর পরে তাকে 100 কোটি টাকার মালিক বানায় দিয়েছে। আছে না নাই? আছে। এই যে যেমন আপনাদের এইখানে আসার সময় আকিজ বিড়ির ফ্যাক্টরি দেখলাম, আকিজ বিড়ির ফ্যাক্টরি আছে না? এই আকিজের জীবনী কি? কত নিম্নবিত্ত পরিবারের মানুষ, আজকে 1000 কোটি টাকা যদি বলা হয় তাদের সম্পদ, এটা ভুল হবে। বিলিয়ন 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 ডলারের মালিক তারা। আজকে বাংলাদেশে এককভাবে একটা কোম্পানির সবচাইতে ল্যান্ড প্রপার্টি বেশি, জমি বেশি, কত ফ্যাক্টরি, কত গার্মেন্টস। অথচ এই লোকটার জীবনের পুঁজি অনেক বেশি ছিল না, পাতার বিড়ি বেচে আজকে কত টাকার মালিক হয়ে গেছে। আবার কত মানুষ আমরা দেখেছি অনেক সম্পদ নিয়ে, অনেক পুঁজি নিয়ে ব্যবসা শুরু করছে, 1 বছর যাইতে পারে নাই, 1 বছর যাইতে পারে নাই, জাকাত দিবে কোত্থেকে? সেই 1 বছরের মধ্যে জাকাত খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। তাহলে সব লাইনে সবাই সফল হতে পারে না। সেজন্য প্রত্যেকটা লাইনের কিছু রুলস আছে, নিয়ম কানুন আছে। সেই নিয়ম কানুন অনুযায়ী যখন কেউ সামনে অগ্রসর হয়, সে ব্যক্তি তার কর্মজীবনে সফল হতে পারে। অনুরূপভাবে আমরা এখানে সবাই মুমিন, কিন্তু সব মুমিন সফল হতে পারে না। কোন মুমিন সফল হতে পারে? যেই মুমিন
আল্লাহ প্রদত্ত রুলস নিয়ম নীতি অনুযায়ী নিজের জীবনকে সাজায়। এখানে এমন কেউ আছেন নাকি যে না হুজুর আমার সফল হওয়ার দরকার নেই? সফল হওয়ার দরকার আছে না আমাদের। মুমিনের সফলতা কিসে? গাড়ি বাড়ি টাকা পয়সার মধ্যে মূলত সফলতা নাই। গাড়ি বাড়ি টাকা পয়সা হওয়া এতে নিষেধও নাই, কিন্তু মুমিনের মূল সফলতা কোথায়? আল্লাহ তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আগুন থেকে বেঁচে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করতে পারলো সে হয়ে গেল সফল। একটা মানুষ যদি পরকালে সফল হতে চায় ওই সফলতার বীজ দুনিয়ার মধ্যেই তাকে বপন করতে হয়। যেমন একটা কৃষক যদি সে চায় 4 মাস পরে তার ঘরের মধ্যে ফসল তুলবে, এই নিয়ত করে সুন্দর একটা জমি নেওয়ার পরে সে যদি চুপচাপ ঘরের মধ্যে বসে থাকে, ওই জমিনের মধ্যে চারা না লাগায়, ওই জমিনের মধ্যে পরিষ্কার না করে, জমিনের মধ্যে চারা রোপণ না করে, বলেন তো 4 মাস ওই জমিটা তার মালিকানায় থাকলে 4 মাস পরে কি সে ঘরে ধান তুলতে পারবে নাকি? কোনোদিন সম্ভব নয়। সে যদি এই চিন্তা করে আমি জমি কিনলাম, এই জমির মধ্যে ধান হবে, কিন্তু আমি বাড়িতে বসে থেকে 4 মাস পরে এসে ধান নিব, এটা যেমন সম্ভব নয়, অনুরূপভাবে দুনিয়ার মধ্যে যদি কেউ মেহনত না করে, সফলতার বীজ বপন না করে, আল্লাহর কসম কিয়ামতে সে সফল হতে পারবে না। একজন মুমিন সফল মুমিন কিভাবে হবে? কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্ন সূরায় আল্লাহ তাআলা বিভিন্ন সূত্র আমাদেরকে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 200 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেন, হে মুমিনেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা যদি সফলতা অর্জন করতে চাও, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 4টি গুণের কথা বর্ণনা করেছেন। কয়টা গুণ? এদিকে খেয়াল দেন, কয়টা গুণ? 4টা গুণের কথা আল্লাহ তাআলা বলেছেন। 1 নম্বর আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারেরা, ইসবিরু, সবর করো। এরপরে আল্লাহ তাআলা আবার বলেছেন ওয়াসাবিরু, সবরের উপরে তোমরা অটল থাকো। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন ওয়ারাবিতু, সর্বদা জিহাদের জন্য প্রস্তুত থাকো। 4 নম্বর আল্লাহ তাআলা বলেছেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। এই 4টা গুণ যেই মুমিন অর্জন করতে পারবে, আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুফলিহুন, কেন এই 4টা গুণ তোমরা অর্জন করবে যেন তোমরা সফল কাম হতে পারো। তার মানে মুফাসসিরিনে কেরাম বলেন যেই মুমিনের মধ্যে এই 4টা গুণ পাওয়া যাবে সেই মুমিন হয়ে যাবে সফল মুমিন। আমরা যদি সফল মুমিন হতে চাই, 1 নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন, হে মুমিন সবর করো। 2 নম্বর গুণ ওয়াসাবিরু, সবরের উপরে অটল থাকো। সবর এমন একটা গুণ, সবর অন্যতম বড় একটি মুমিনের ভূষণ। অনেক সময় আমরা মনে করি সবর মনে হয় শুধু বিপদ আপদ মুসিবতের ক্ষেত্রেই মনে হয় সবর করা হয়। আমার একজন গালি দিল, আমি চুপ করে থাকলাম, আমি মনে করি এটাই মনে হয় শুধু সবর। আসলে বিষয়টা এমন নয়। মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে উল্লেখ করেন, প্রসিদ্ধ যত তাফসীর আছে, সচরাচর আমরা যেটা চিনি মাআরিফুল কোরআন সহ যত তাফসীর আছে, প্রত্যেকটা তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম সবরকে 3টি শাখায় বিভক্ত করেছেন। কয়টি শাখায়? জোরে বলেন, কয়টি শাখায়? কথা বুঝতে হবে, শুধু শুনলে হবে না। কথা বুঝতে হলে চামড়ার কান শুধু ব্যবহার করলে হয় না। কথা বুঝতে হলে চামড়ার কানের সাথে হৃদয়ের একটা কান আছে, সেটাকেও ব্যবহার করতে হয়।
অনেক সময় সুন্দর কথা শোনা যায়, কিন্তু হৃদয়ের কান না লাগানোর কারণে ওই কথা বোঝা যায় না। আর যে কথা বোঝা যায় না সে কথা স্মরণ থাকে না। আমল তো বহুত দূর, এখান থেকে বাইর হওয়ার আগেই যাওয়ার সময় হুজুরের দিকে ওয়াজ সব ফেরত দিয়া বাড়ি ফিরে যেতে হয়। সেজন্য আমরা আমাদের চামড়ার কানের সাথে অন্তরের কানটাকেও সজাগ রাখবো ইনশাআল্লাহ। রাখা যাবে না? মাঝে মধ্যে যদি জিজ্ঞাসা করি একটু জবাব দিবেন, কারণ এমন কিছু আবার জিজ্ঞাসা করব না যাতে আপনারা না আমি বিপদে না পড়ে যাই। এরকম বিষয় আছে না অনেক সময়, যিনি জিজ্ঞাসা করেন, যাকে জিজ্ঞাসা করা হলো সে বিপদে পড়ে না, বরং যিনি জিজ্ঞাসা করেন তিনি বিপদে পড়ে যায়। এরকম কিছু জিজ্ঞাসা করা হবে না, ভয় নাই, যা বলবো তাই জিজ্ঞাসা করব। জিজ্ঞাসা করার কারণ হইল যে আপনারা সজাগ আছেন কিনা, বুঝতেছেন কিনা। কারণ ছোটবেলায় দাদা দাদির গল্প আপনারা শুনছেন না? ছোটবেলায় আমরা তো এখন বাচ্চারা ঘুমাইতে গেলে ওদের হাতে মোবাইল দেওয়া লাগে, মা বাপ ঘুমাইতে বলে বলে আগে দাও একটু গেমস খেলে নেই। কিন্তু আগের সময় যখন ছোটবেলায় আমরা ঘুমাইতে যাইতাম, আমরা দাদা দাদি বাজার, দাদা দাদি নাই, মারে বলতো একটু গল্প শোনাও। দাদি এইবার রূপকথার গল্প শুরু করছে। দাদির গল্প চলে ততক্ষণ যতক্ষণ হুহা চলে, ঠিক কিনা বলেন? হুহা শেষ, গল্পও শেষ। সেজন্য জিজ্ঞাসা করলে আপনারা একটু জবাব দিবেন, তাইলে আমি বুঝতে পারবো যে না সজাগ আছেন এখন। তাহলে সবরের শাখা হলো তিনটা। কয়টা? সবরের শাখা হলো তিনটা। এক নাম্বার সবরুন আলা তাআত, দুই নাম্বার সবরুন আনিল মাসি, তিন নাম্বার সবরুন আলাল মাসাইব। এক নাম্বার সবর হলো সবরুন আলা তাআত, তথা আনুগত্যের মধ্যে সবর। প্রত্যেকটা মুমিন আনুগত্য করে কার? জোরে বলেন তো। আল্লাহ তাআলার আনুগত্য করে, তার রাসূলের আনুগত্য করে। এক কথায় সবরুন আলা তাআতের আরেকটা পরিভাষা হলো সবরুন আলাল ইবাদাহ, ইবাদতের মধ্যে সবর। ইবাদতের মধ্যে যদি কোনো ব্যক্তি সবর অর্জন করতে চায় তাহলে কি করণীয়? কারণ আমি আপনি ছোট বড় যত ইবাদত করি না কেন, ইবাদত যত ছোট হোক আর বড় হোক, বলেন তো ইবাদতের একমাত্র হকদার কে? আল্লাহ তাআলা হলেন ইবাদতের হকদার। এখন আমি আপনি যদি আমার আপনার ইবাদতটাকে সবরওয়ালা ইবাদত বানাতে চাই, তাহলে আমার আপনার ইবাদতটাকে সুন্দর ইবাদত বানাতে হবে। কারণ আল্লাহ তাআলা আমাদের উপরে এমন কিছু চাপায়া দেন নাই। আল্লাহ তাআলা বলেন নাই মুমিন তুমি শুধু দিনভর নামাজ পড়বা, জিন্দেগি ভর রোজা রাখবা, এমনটা আল্লাহ বলেন নাই। আল্লাহ তাআলা অনেক ইবাদতের কথা বলেন নাই, বরং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সুন্দর ইবাদতের কথা বলছেন। আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি মাউত এবং হায়াতকে তথা মরণ এবং জীবনকে সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ। আল্লাহ তাআলা কেন জীবন এবং মরণ এবং জীবনকে আল্লাহ সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা বলেন লিয়াবলুয়াকুম, এই জীবন এবং মৃত্যুর সৃষ্টি আল্লাহ তাআলা করেছেন তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য তথা আমাদের পরীক্ষা নেওয়ার জন্য। কি পরীক্ষা আল্লাহ তাআলা নেবেন? আল্লাহ তাআলা বলেন পরীক্ষা হলো আইয়ুকুম আহসানু আমালা, কার আমলটা কত সুন্দর, এই সুন্দর আমলের পরীক্ষা আল্লাহ তাআলা নেবেন। তাহলে একটা পাইলাম সবরওয়ালা ইবাদত দরকার, দ্বিতীয়টা পাইলাম সুন্দর ইবাদত দরকার। এখন প্রশ্ন হলো যার ইবাদতটা সুন্দর, মূলত তার ইবাদতটাই হলো সবরওয়ালা ইবাদত। এখন আমি আপনি আমার আপনার ইবাদতকে সবরওয়ালা সুন্দর ইবাদত কিভাবে করতে পারবো? যদি আমার আপনার ইবাদতের মধ্যে দুইটা জিনিস পাওয়া যায়, তাহলে আমার আপনার ইবাদতগুলা সবরওয়ালা সুন্দর ইবাদত হয়ে যাবে। বলেন ইবাদত সবরওয়ালা সুন্দর ইবাদত হওয়ার জন্য দুইটা জিনিস কম্পালসারি। কয়টা জিনিস? দুইটা জিনিস লাগবেই লাগবে। এই দুইটা জিনিস একসাথে লাগতে হবে, থাকতে হবে। একটা যদি থাকে আর একটা যদি না থাকে কিন্তু কাজ হবে না।
এই যে আমাদের সামনে লাইটগুলা জ্বলতেছে, কত সুন্দর আলো দেয়। বলেন তো এই প্রতিটা লাইটের সাথে কয়টা তার আছে? জোরে বলেন, কয়টা তার? কথা বুঝতেছেন? প্রতিটা লাইটের সাথে আছে দুইটা করে তার। একটার মধ্যে আছে 220 ভোল্টের কারেন্ট, আর একটার মধ্যে কারেন্ট নাই, আর্থিং লাইন। এখন যদি কোনো মানুষ চিন্তা করে জিন্দেগি ভর দুইটা লাইট দিয়া লাইটটারে জ্বালাইলাম, আজকে নিয়ত করলাম শুধুমাত্র কারেন্টের লাইনের লাইন দিয়া লাইটটাকে জ্বালাবো, আর্থিং লাইন দিব না। 220 ভোল্ট নয়, ও যদি 1000 ভোল্টের লাইন এনেও লাইটের এক পাশে লাগায়, কিয়ামত পর্যন্ত যদি সে এই লাইটটাকে জ্বালানোর প্রচেষ্টা করে, বলেন তো লাইট জ্বলবে নাকি? কিন্তু 220 ভোল্ট নয়, মাঝে মধ্যে যদি ভোল্টেজ একটু কমও থাকে, কিন্তু আর্থিনের লাইনটা যদি সুন্দর মতো লাগায় দেয়, অনেক আলো না দিলেও কমপক্ষে বাতিটা জ্বলে উঠবে। অনুরূপভাবে ইবাদত এবং সুন্দর হওয়ার জন্য দুইটা জিনিসই দরকার। একটা বেশি হলে হবে এমনটা নয়, দুইটাই লাগবে। এক নাম্বার যেই জিনিসটা লাগবে সেটার নাম হলো ইখলাস। ইখলাস তথা হলো নিয়তের পরিশুদ্ধতা লাগবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ইখলাসকে পরিশুদ্ধ করো, নিয়ত পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। দুনিয়াতে প্রতিটা মানুষ আমরা যা আমল করি, আমার সারা জিন্দেগির আমল আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির করা হবে, উপস্থিত করা হবে। আমি আপনি যা আমল করেছি কিয়ামতের ময়দানে সব আমলগুলো আল্লাহর সামনে উপস্থিত করা হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ তাআলার সামনে যখন আমাদের আমলগুলোকে হাজির করা হবে, ওই আমলগুলোকেই আল্লাহ তাআলা গ্রহণ করবেন যেই আমলগুলোর মধ্যে আল্লাহর সন্তুষ্টি ছিল, যেই আমলগুলা ছিল ইখলাসবিহীন, আল্লাহর সন্তুষ্টিবিহীন। আল্লাহ তাআলা সেই আমলগুলার ব্যাপারে বলেন, আমি আল্লাহ তাআলা ওই আমলগুলাকে আল হাবাউল মানসুরে পরিণত করে দিব। আল হাবাউল মানসুর এটাকে আবার কি বলা হয়, কোন জিনিস এইটা? একটা মিসাল দিলে আপনাদের বুঝতে সহজ হবে। এই অঞ্চলগুলোতে তো অবশ্যই টিনের ঘর আছে, আছে না? টিনের ঘরের উপরে মাঝে মধ্যে চালের মধ্যে স্ক্রু উঠে যায়, তখন একটা ছিদ্র হয়ে যায়। দুপুর বেলায় যখন ওই চালের উপরে প্রচন্ড রোদের প্রখরতা পড়ে, ঘরের দরজা জানালা যদি আটকানো থাকে, ওই সূর্যের আলো চালের উপরে পড়ার কারণে ওই টিনের চালর ছিদ্র দিয়ে ঘরের মধ্যে একটা আলোর রেখা পড়ে। খেয়াল করে দেখবেন, ঘর আপনার যত পরিষ্কার থাকুক না কেন, যখন ওই আলোর রেখাটা ঘরের মধ্যে পড়ে, ওই রেখার মধ্যে অগণিত ময়লা উঠতে দেখা যায়। ওই ময়লাগুলো এখানেও আছে, অনেক ময়লা আছে, কিন্তু আমাদের চোখ দিয়ে এই ময়লাগুলো দেখা সম্ভব না। এই ধুলাগুলা এমন ধুলা, এটা নিশ্চিহ্ন ধুলা, যার কোনো চিহ্ন নাই। এত ধুলা থাকার পরেও আমরা কি মনে করি এখানে ধুলা আছে? নাই, কারণ এটা নিশ্চিহ্ন, এটা খালি চোখে দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন ইখলাসবিহীন আমলগুলাকে এইরকম নিশ্চিহ্ন করে দিবেন। কিন্তু ইখলাসবিহীন আমল, এ তো আল্লাহর হক নষ্ট করা হলো। কারণ ছোট বড় সব ইবাদতের একমাত্র হকদার হলেন আল্লাহ। ইখলাসবিহীন আমল করা মানে আল্লাহ তাআলার হক নষ্ট করে দেওয়া। দুনিয়ার মধ্যে কেমন হয়, মনে করেন একটা মানুষ 1 লক্ষ টাকার বান্ডিল নিয়ে ব্যাংকের মধ্যে গেল। ব্যাংকের মধ্যে যাওয়ার পরে সে ওই 1 লক্ষ টাকার বান্ডিলের মধ্যে 10টা জাল টাকা দিয়ে দিয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ টাকা গণনা করার জন্য সুন্দর মতো যখন মেশিনের মধ্যে দিয়ে দিল, বলেন তো আসল টাকার পরে যখন জাল টাকার নোটটা আসবে, ব্যাংকের মধ্যে টাকা গণনা করার যেই মেশিনটা আছে, ওই মেশিনটা জাল টাকা নির্ণয় করতে পারবে কি পারবে না? মেশিন সিগন্যাল দিবে টাকা কিন্তু জাল। যখন 1টা টাকা জাল বাঁধলো, এইরকম করতে করতে যখন 10টা টাকা জাল পড়ে যাবে,
ব্যাংকের ক্যাশিয়ার বুঝতে পারবে এটা ইচ্ছাকৃত সে করেছে, সাথে সাথে পুলিশকে ইনফরমেশন করবে, পুলিশ আইসা তাকে অ্যারেস্ট করবে। বলেন তো এই যে জাল 10টা 100 টাকার নোট, এইটা কি মালিককে আবার ফেরত দেওয়া হবে নাকি? এটা ব্যাংক কর্তৃপক্ষ পুড়ায় ফেলবে, নষ্ট করে ফেলবে, ছিঁড়ে ফেলবে। এতটুকুই শেষ নয়, জাল টাকা বহন করার কারণে ওই ব্যক্তিকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, শাস্তি ভোগ করতে হবে। অনুরূপভাবে এখলাসবিহীন আমলগুলা হলো ওই জাল টাকার মতো, জাল নোটের মতো। ওতে জাল নোটও গেল, শাস্তিও পেতে হলো। এখলাসবিহীন আমলটাও ওই রকম, যাতে ইবাদতও যাবে, আল্লাহর দরবারে শাস্তিও পেতে হবে। সেজন্য 1 নাম্বার হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি প্রতিটা ইবাদতের মধ্যে থাকবে। 2 নাম্বার, দুইটা জিনিসের সমন্বয় যখন ঘটবে, আর্থিনের লাইন আর কারেন্টের লাইনের সমন্বয় যখন ঘটে, লাইট জ্বলে ওঠে, অনুরূপভাবে ইখলাস এবং সুন্নাতের সমন্বয় যখন ঘটে, ওই ইবাদতটা হয়ে যায় সুন্দর ইবাদত, আর ওই ইবাদতটাই হয়ে যায় সবরওয়ালা ইবাদত। এই পদ্ধতি অনুসরণ করলে তাহলে সবরের প্রথম প্রকার সবরুন আলাত তাআত, এই সবরুন আলাল ইবাদাহ, ইবাদতের মধ্যে সবর চলে আসবে। 2 নাম্বার হলো সবরুন আনিল মাআসি, গুনার ক্ষেত্রে সবর, পাপাচারের মধ্যেও সবর আছে। আজকে তো এমন একটা জামানার মধ্যে আমরা বসবাস করি, একটা সময় মানুষ যদি গুনাহ করতে চাইতো গুনার কাছে যাওয়া লাগতো। এখন গুনাহ করার জন্য গুনার কাছে যাওয়া লাগে না, মানুষ পকেটের মধ্যে নিয়ে গুনাহ নিয়ে ঘুরতে পারে। পকেটে গুনাহ নিয়ে নামাজ পড়ে, পকেটে গুনাহ নিয়ে রোজা রাখে, হজও করতে যায় পকেটে গুনাহ নিয়ে, ঠিক কিনা বলেন? এক সময় 20, 30, 40 বছর আগে মনে করেন একজনের মনে চাইছে যে একটা সিনেমা দেখবে। সিনেমা যখন যেখানে খুশি মন চাইলেই দেখা যাইতো না, চলে যাইতে হইতো মোল্লাঘাট, নাইলে বাগেরহাট, নাইলে চলে যাওয়া লাগতো খুলনা। সপ্তাহে 1 দিন গিয়ে এক সিনেমা দেখে আসতো। 3 ঘন্টা সিনেমা দেখার গোনা সপ্তাহে 1 দিন হইতো। 1 সপ্তাহে 3 ঘন্টার গোনা হইতো সিনেমা দেখার। আস্তে আস্তে এক সময় ঘরে ঘরে টেলিভিশন ব্যাটারির লাইন দিয়া, বড় অ্যান্টেনা দিয়ে শুরু হলো। তখন সপ্তাহে 1 দিন বাড়িতে বৈশা সিনেমা দেখার গোনা করা যায়। জুমার নামাজের পরে খাওন নাই দাওন নাই, যার বাড়ি টিভি আছে দৌড় দিয়া পিড়া পাটি কে আগে বিছাইতে পারে, তার ফজিলত তত বেশি, ঠিক কিনা? এভাবে চললো। এক সময় আসলো কারেন্ট, আস্তে আস্তে গ্রামাঞ্চলের প্রত্যন্ত অঞ্চলে চলে আসলো স্যাটেলাইট লাইন, ডিশের লাইন। এখন আর সিনেমার গোনা সপ্তাহে 1 দিন না, প্রতিদিন হয়। এখন আর সিনেমার গোনা প্রতিদিন বিকালে দেখবে বা রাত্রে দেখবে এমনটা নয়, 24 ঘন্টার যখন খুশি সিনেমা দেখা যায়। তাও তো একটা ব্যাপার ছিল, গোনাটা নির্দিষ্ট একটা জায়গায় হতো। তার মানে টেলিভিশন যেই রুমে থাকতো সেই রুমেই সিনেমা দেখার গোনা করা যাইতো। আরেকটু প্রযুক্তির উন্নতি হলো, হাতে হাতে চলে আসলো স্মার্ট মোবাইল ফোন, প্রত্যন্ত অঞ্চলে চলে গেল ইন্টারনেটের লাইন। এখন আর গোনা করার জন্য কোনো জায়গায় যেতে হয় না, নির্দিষ্ট জায়গা লাগে না। মোবাইল ইন্টারনেটের কল্যাণে যেই জায়গায় খুশি, যখন খুশি, যা খুশি, যেভাবে খুশি, যেমন খুশি গোনা করা যায়, গোনা দেখা যায়, ঠিক না? মন চাইতেছে বাড়ির লোকজন ডিস্টার্ব করে, একবারে ধান ক্ষেতের মধ্যে যেয়ে দেখবে, কোনো বাধা আছে? দিন যত যাচ্ছে গোনা করাটা তত সহজ হইতেছে। অপরাধ প্রবণতা কমানোর জন্য কত প্রচেষ্টা গভর্নমেন্ট করতেছে। কিছু বিষয় আছে যে বিষয়গুলোর দ্বারা অপরাধ বাড়ার আলামত পাওয়া যায়। যেমন কিছুদিন পরে বাংলাদেশে পুলিশে 1 লক্ষ লোক নিয়োগ দেওয়া হবে। অনেক বেকার মানুষ আলহামদুলিল্লাহ কইতেছে, এতকাল বেকার ছিলাম, যেমনে হোক টাকা পয়সা দিয়ে পুলিশের চাকরিটা নিতে পারলে আমার বিগত পরবর্তী জীবনের কষ্টটা দূর হয়ে যাবে। কিন্তু পুলিশ বাড়া এটা কিসের আলামত? অপরাধ বাড়ার আলামত। আবার দেখেন এখন প্রায় জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে। এর মানে কি, সিসি ক্যামেরা যত বেশি লাগানো হচ্ছে এর মানে অপরাধ প্রবণতা দিন যাচ্ছে তত বাড়ছে তত, সেই জন্য সিসি ক্যামেরা লাগানো।